এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো সিরিয়া আবারও সহিংসতায় দগ্ধ। সাম্প্রতিক সময়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে ধর্মীয় সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় ও সুন্নি বেদুইনদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং তারপর ইসরায়েলের সরাসরি সামরিক হস্তক্ষেপ সিরিয়াকে নতুন করে সংকটের মুখে ঠেলে দিয়েছে। নতুন করে উত্তেজনা শুরু হয় গত 13 জুলাই, যখন দক্ষিণ সিরিয়ার সুইদায় দ্রুজ সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যবসায়ী অপহৃত হন। এ খবরে স্থানীয় দ্রুজ মিলিশিয়া এবং বেদুইন সুন্নি যোদ্ধারা মুখোমুখি হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে 2 দিন পর সীমান্ত অতিক্রম করে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার জন্যই এই হস্তক্ষেপ। ইসরায়েল দাবি করছে তারা দ্রুজদের ওপর হামলা চালানো সরকারি বাহিনীগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। 16 জুলাই তারা দামেস্কের প্রেসিডেন্সিয়াল প্রাসাদ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা সদর দপ্তরে বিমান হামলা চালায়। এসব হামলায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। দ্রুজ হচ্ছে এক ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যারা সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং দখলকৃত গোলান হাইটসে বসবাস করে এবং আরবি ভাষায় কথা বলে, যদিও অন্যান্য দেশেও তাদের কিছু সংখ্যক মানুষ আছে। দ্রুজ ধর্ম হল শিয়ার একটি শাখা যার নিজস্ব স্বতন্ত্র পরিচয় এবং বিশ্বাস রয়েছে। দ্রুজ সম্প্রদায় নিজেদের মুয়াহিদুন বলে, যার মানে যারা এক আল্লাহতে বিশ্বাস করে। তারা বানু মারফু নামেও পরিচিত। দ্রুজ নামটি সম্পর্কে বলা হয় এটি দ্রুজ সন্ন্যাসী মোহাম্মদ ইবনে ইসমাইল আল দ্রুজির নাম থেকে এসেছে, যিনি লেবানন ও সিরিয়ায় তার বিশ্বাস প্রচার করেছিলেন বলে জানা যায়। দ্রুজ সম্প্রদায়ের প্রায় 10 লাখ অনুসারীর মধ্যে অর্ধেকই সিরিয়ায় বসবাস করে, যেখানে তারা দেশটির মোট জনসংখ্যার প্রায় 3%। ইসরায়েলে দ্রুজ সম্প্রদায়কে সাধারণত রাষ্ট্রের অনুগত হিসেবে দেখা হয়, কারণ এর সদস্যরা সামরিক বাহিনীতে অংশ নেয়। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের মতে ইসরায়েল ও ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে প্রায় 1,52,000 দ্রুজ বসবাস করে। সিরিয়ায় দ্রুজদের উপস্থিতি শত শত বছরের পুরানো এবং তারা ইতিহাসের নানা সময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও যুদ্ধগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটির রাজনৈতিক ব্যবস্থায় দ্রুজরা ঐতিহাসিকভাবে নাজুক অবস্থায় ছিল এবং প্রায় 14 বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় দক্ষিণ সিরিয়ায় তাদের যোদ্ধারা সক্রিয় ছিল। 2024 সালের ডিসেম্বর মাসে সিরিয়ায় বাশার আল আসাদ সরকার পতনের পর থেকে দ্রুজ সম্প্রদায় দক্ষিণ সিরিয়ায় নিয়ন্ত্রণ কায়েম করার জন্য রাষ্ট্রের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। যদিও সিরিয়ার নতুন সরকার সম্পর্কে দ্রুজদের মধ্যে মতভিন্নতা রয়েছে। অনেক দ্রুজ সুইদা প্রদেশে সিরিয়ান সেনাবাহিনীর উপস্থিতির বিরোধিতা করেছে এবং সিরিয়ার সেনাবাহিনীতে দ্রুজ যোদ্ধাদের যুক্ত হওয়ার বিষয়ে বিরোধিতা করছে। সিরিয়ান সরকার সম্প্রতি দ্রুজ জনগোষ্ঠীর ওপর হওয়া হামলার নিন্দা জানিয়েছে, পাশাপাশি দক্ষিণ সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছে। তা সত্ত্বেও সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলা হয়। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।